শুট নিয়ে প্রতিবার যেটা বলি, খুব ভালো শুট হয়েছে। বাট প্রচন্ড হ্যাট্রিক দিয়ে গেছে, বাট শুট দারুণ হয়েছে। সব থেকে বড় কথা যেটা, শুটটা তখনই ভালো হয় যখন মানে সবাই কোঅপারেটটা করে। তো মানে ছোট থেকে বড় আমার ফুল টিম, এবং অলসো আমার অল মানে সেলিব্রিটিস যে ছিল, ডিজাইনার, আরো কয়েকজন গেস্ট ছিল। টাইম নিয়ে আজকে অতটা অসুবিধা হয়নি। টাইমটা ভীষণ মানে ভালোভাবে ম্যানেজ হয়েছে, কারণ যেহেতু আমি সকাল দিয়ে শুরু সকালে করেছিলাম। শুরু করেছি, আর আমি আমার বোনকে একটু ম্যানেজের দায়িত্বটাও দিয়েছিলাম। ও খুব ভালোভাবে করেছে। সবাই আর কি সবাই যতজন দারুণ কাজ কাজ করেছে হয়েছে, খুব খুব দারুণ ভালো ভাবে কাজ কাজ হয়েছে। করেছে। অ্যান্ড অভিষেক দাও যে টাইমিংটা দিয়েছিল সেই টাইমের মতো চলে এসেছে। একদম এবং যেইভাবে আজকে আমরা পরিচালনা করার চেষ্টা করেছিলাম, মানে ভেবেছিলাম আমরা সেইভাবে করতে সেভাবে পেরেছি সবকিছু। ভেবেছিলাম, হয়তো টাইমটা শর্ট করে হ্যাঁ, যাবে, যেহেতু দাদার একটু তাড়া ছিল, কিন্তু বাট হয়নি সেটা। উপরওয়ালার আশীর্বাদে সবকিছু সবটাই ভালো সবকিছু একদম প্রপারলি ভাবে হয়েছে। খুব ভালো হয়েছে। খুবই ভালো লেগেছে এবং দাদারও খুবই ভালো লেগেছে। একদম। সেও খুব খুশি আজকে এখানে এসে, তো বললো, সেই জন্য বললো সে নেক্সট টাইম আরো কাজ করতে চাই। তো এটা শুনে আমাদের সারাদিনের একটা কষ্টের পর এই জিনিসটা মানে একটার মধ্যে শোনা মানে আমাদের একটা সাফল্য, যে না সারাদিন পর একটা জিনিস মানে তাদের ফিডব্যাকটা খুব ভালো পেয়েছি। সো এটাই চাইবো। আর বাকি তো তোমরা সব চ্যানেলে দেখতেই পাচ্ছ, আমরা পরপর কন্টিনিউ আমরা চাইছি আরো ভালো ভালো অ্যাক্টর এনে কাজ করার জন্য। সো নেক্সট টাইম আরো আনবো। আচ্ছা, আবার আসবেন। এর থেকে আরেকটা প্রশ্ন, এরপর কাকে আনবে ভাবছো? এটা এখন আমি রিলিজ এটা করবো রিলিজ না। করবো না। তার একটা বড় রিজন আছে, কিন্তু রিজনটা আমি ছোট করে বলি, বড় করে বলা যাবে না। যতই হোক মানে আমরা মিডিয়াতে একটু তো লুকিয়ে কথা বলি। তো সেই জায়গা থেকেই বলি যে রিলিজ করে দিলে না মানে খুব সমস্যা আমাদেরকে পড়তে হয় সব ক্ষেত্রে। আর যেহেতু এটা সেলিব্রিটি নিয়ে কাজ, তাই আমি চেষ্টা করি একটু এক্সক্লুসিভের ওপর কাজ করার, সেলিব্রিটি নিয়ে। ওই এক্সক্লুসিভের নিয়ে কাজ করতে গিয়ে যদি আমি ওটাকে আগে রিলিজ করে দিই, সেটা নিয়ে বড্ড সমস্যা হবে। তো ওই কারণেই আমি এই মুহূর্তে হয়তো বলবো না। বাট যারা আমাকে রোজ ফলো আপ করে বা আমার স্টেটাস দেখে, তারা কিছুটা আঁচ করেছে যে এ আসতে পারে বা এ আসতে পারে বা এ আসতে পারে। খুব কনফিউজ মানে ভাবে রেখেছি। কিন্তু আমরা সবাইকে হিসাব মতো 9-10 জনকে আমার লিস্টে রাখা আছে। সবাইকে কনফিউজ করেই রেখেছি আমরা। হ্যাঁ। মোটামুটি কতদিন আগে তাও ঘোষণা হতে পারে এবারে আগত সেলিব্রিটি? বেশি না, এক মাস আগে। আমি এক মাস আগে ঘোষণা করি। আমি হয়তো 2-1 দিনের ব্রেক নেবো আমরা। হ্যাঁ। ব্রেক নিয়ে ঘোষণা করে দেবো যে কোন ডেটে গিয়ে আসতে কে আসতে চলেছে। ব্যাস, এটা বলে দেবো খুব শিগগিরই। আর কতজনকে নিয়ে আজকে কাজ করলে তোমরা? আমি কি অল টোটাল বলবো নাকি মডেল মেকআপ আর্টিস্ট বলবো? অল টোটাল একটা অ্যাওয়ার্ডই কথা বলো। আর যারা মডেল মেকআপ সব মিলিয়ে 50 45-এর ওপরেই 50 হবে। above আজ আমি গুনে দেখিনি, এক্স্যাক্টলি গুনে দেখিনি, তো ওরকমই হবে আর কি। আর আজকের প্ল্যানিংটা নিয়ে কতদিন ধরে চলছিল? আমার সবসময় 1 মাসের প্ল্যান। এক মাসের প্ল্যানিং। আমার খুব বেশি লং টেনিওর প্ল্যানিং আমি করি না। হ্যাঁ, করতাম একটা টাইমে যখন ফ্রেশার ছিলাম, তখন করতে খুব ভয় লাগতো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেটা করতে হয় না। ওই যে সবকিছু বললাম, একটা, হ্যাঁ, একটা কাজের পরেই 2 দিন ছুটি নেবো হয়তো আমরা, 3 দিনের দিন আমরা কিন্তু আবার রিলিজ করে আবার মানে এপ্রিলের এন্ডে গিয়ে আবার একটা কাজ করবো। তো ওই 1 মাসও আমরা গ্যাপ নিই না, একটা কাজ করি। তো ওটার প্রিপারেশনের জন্য কিছু থাকে না আমাদের আলাদা করে। আমাদের মার্কেট প্রিপারেশনের জন্য 1 মাস টাইম নেওয়া, দ্যাটস ইট। বাকি দর্শকদের কি বলবো? বাকি দর্শকদের এটাই বলবো যে যে তোমরা কন্টিনিউ এইসব তোমাদের মিডিয়ার সাথে জড়িত থাকো, হ্যাঁ। যারা টয়লেট টক্স বলো, কলকাতা নিউজ টাইম, টাইম, বং সিরিজ, সবার মানে সবাই তো মানে আমাদেরকে অনেকটা জায়গায় পৌঁছে দিতে অনেকটা সাহায্য করে। অনেকটা সাহায্য করে। এবং হয়তো টলিটক্সকে আমি সবসময় পাই না, যেটা সত্য কথা, বাট বং সিরিজ, কলকাতা নিউজ টাইম আমার প্রতিটা কন্টিনিউ ঠিক আছে। বাট হয়ে ওঠে না যে সবকটা মিডিয়ার সঙ্গে সবসময় কাজ করবো। চেষ্টা করি আমরা করার, বাট মিডিয়াটা কিন্তু একমাত্র উপায় যেখানে আমাদের যে কাজটাকে আরো বেশি ভাবে ছড়িয়ে তোলা। তাই তোমাদের এটাই বলবো যে ওই পারে যারা আছো, তো তোমাদের যদি ভালো লাগে এসো। আর অবশ্যই বং সিরিজ, কলকাতা নিউজ টাইম, টলিটক্স এবং আরো অনেক অনেক মিডিয়া আছে, তাদের সবার সাথে কাজ করো। আচ্ছা, খুব জানতে ইচ্ছা করছে, তোমরা ইয়াং জুটি অর্গানাইজার হিসাবে তো শুরুটা কিভাবে হয়েছিল আর কিভাবে করলে শুরুটা? শুরুটা করেছিলাম আমরা অ্যাজ আ মডেল ছিলাম তখন। তখন অ্যাজ আ মডেল ওয়ার্ক করতাম আমরা। তারপরে আস্তে আস্তে দুজনা ওয়ার্ক করতে করতে দুজনের মাথায় একটা জিনিস আসলো আমাদের, যে যখন আমরা কোনো একটা এরকম অর্গানাইজার কাছে আমরা কাজ করতে যেতাম বা কাজ করতাম এরকম, তো তখন গিয়ে কিছু আইডিয়া আমরা গ্র্যাব করলাম, কিছু আইডিয়া ব্যাপারটা বুঝতে পারলাম, এবং তারপরে একটা ডিসিশন নিয়ে দুজনা যে ভাবলাম একবার কিছু করাই যায়, এরকম একটা অর্গানাইজ করাই যায়। তো প্রথম ফার্স্ট টাইম আমরা রিস্ক নিয়েছিলাম, অনেক ভয় মনে যে আদৌ পারবো কিনা, কিন্তু বিশ্বাস করো আমাদের প্রথম কাজটাই কিন্তু খুব ভালো হয়েছিল।
আমার হয়েছিল হচ্ছে এখন মনে পড়ে দমদম কিং স্টুডিও দমদম কিংকর্দার কাছে হ্যাঁ কিংকর্দার কাছে কিংকর্দার কাছে আমার হাতে খড়ি আমাদের আর কিছু আর মানুষের আশীর্বাদ কিছু মানুষের আর কিংকর্দার আশীর্বাদ তো আমাদের উপর আর রয়েছে। আমাদেরকে মানে অনেকেই আছে যারা বলেছিল তোরা পারবি। যেমন তার মধ্যে গার্গী, যেমন গার্গিদি রিনা মানে রামবাড়ি। রিনার আলমারির যে ওনার গার্গিদি উনি বলেছিল। আর রিনা- প্রথমবারই আমরা প্রায় 8-9 জন নিয়ে শুট না করেছিলাম। 8-9 জন না, মোটামুটি 10-12 জন তো ছিল। হ্যাঁ হবে হয়তো আমার ঠিক মনে পড়ছে না, বাট শুটটা খুবই ভালো হয়েছিল। সেখান থেকে আমাদের শুরু। কনফিডেন্স পাওয়া, হ্যাঁ আর সেখান থেকে আজকে প্রায় হতে হবে এবার 4 5 বছর। বছর 5 বছর তো কমপ্লিট হবে, দেখতে দেখতে কাজ করছি আমরা। তো পিআরএস মডেলিং এখন এই যে সবার মুখে মুখে পিআরএস মডেলিং শুনতে পাই আমরা, হ্যাঁ। তো এটা একটা বড় আরো গর্ব বেশি আমাদের। ভালো লাগে যে লোকে যখন ওই নামের আগে বলে না যে সেলিব্রিটি অর্গানাইজার, হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো লাগে শুনতে, এটা সত্যি কথা। আর একটা শেষ প্রশ্ন করতে চাই, কবিতা বক্সির ব্রাইডাল এই যে স্টুডিওটায় হ্যাঁ। বেশ কিছুদিন ধরে শুট হচ্ছে, মানে লাস্ট অনেকগুলো শুট আমরা দেখতে পাচ্ছি। স্টুডিওতে একটা সেলিব্রিটি শুট করা অনেকটাই চাপে, সবার এক একজনের বসা, সমস্ত কিছু ম্যানেজমেন্ট করাটা। তো একদম। সেক্ষেত্রে স্টুডিও ওনারের থেকে শুরু করে স্টুডিও থেকে কেমন সাপোর্ট পাচ্ছে? খুব ভালো, মানে সাপোর্ট না পেলে তো কোনো কাজ হয় না। একদম একদম। মানে যে কোনো স্টুডিওতেই আগে যে মানে যে মেইন মালিক থাকে বা তার যারা কর্মচারী থাকে, যেই থাকুক না কেন, তারা যতক্ষণ না আমাদেরকে হেল্প বা সাপোর্ট করবে ততক্ষণ কিন্তু একটা কাজ হবে না। তারপর তারা- স্টুডিও ব্যাকগ্রাউন্ড সবটা সবকিছু অ্যাকচুয়ালি আর- আসার কারণটা এটাই, আরো যে এই ব্যাকগ্রাউন্ড গুলো ব্যাকগ্রাউন্ড খুব একটু ভালো হলেও লেগেছিল হ্যাঁ আমাদের। খুব ভালো লেগেছিল প্রথম যখন দেখতে Space আসি আছে আমরা। অনেকটা। স্পেস আছে কারণ আমাদের যেহেতু আস্তে আস্তে আমাদের গ্রুপটা বাড়ছে, হুম, সো আমরা চাই আরো নেক্সট দিন আরো হয়তো এর থেকে বড় স্টুডিও লাগতে পারে আমাদের। একদম। আর নেক্সট আমরা টার্গেট নিচ্ছি আস্তে আস্তে এই শুট থেকে আস্তে আস্তে শোতে কনভার্ট করবো আমরা। সো এটাও খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে। এই বছরই দেখানোর ইচ্ছা আছে। সে তো ইচ্ছা আছে, হ্যাঁ। সবই সাসপেন্স। তোমাদের সাথে যুক্ত হতে চাইলে কিভাবে যুক্ত হবে মডেল মেকআপ হতে চাইলে দেখো, আমাদের আইডিতে কন্ট্যাক্ট করো, আইডিতে কন্ট্যাক্ট করো বা পিআরএস মডেলিং তোমরা গুগলে সার্চ করলে গুগলে তোমার ডিটেলস পেয়ে যাবে। ওখানেও পেয়ে যাবে। আর আর আইডিতে তুমি পেয়ে যাবে হচ্ছে সানাম প্রিয়া, এন্ড রক্স মিরাজ। রক্স মিরাজ, আর নইলে ইনস্টাগ্রাম আইডি প্রিয়াঙ্কা ঘোষাল, আর নইলে মিরাজ। এমডি মিরাজ। ব্যাস, এখানে বাকি তো তোমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবটাই সব পেয়ে পেয়ে যাবে, যাবে। আলাদা করে আর যে অন্য কোনো কিছু কারো পেয়ে কাছে তোমরা যদি কেউ নতুন আমাদের সাথে জড়িত হতে চাও বা হ্যাঁ। মডেলিং ক্যারিয়ারটাকে তৈরি করতে চাও, শিখতে চাও, সবার জন্য আমাদের কাছে অলওয়েজ ওয়েলকাম, সবার জন্য, যারা ছোট থেকে বড় সবার জন্যই। তো সবাইকে বলবো, সবাই সব মাধ্যমে যে কোনো কারো কাছে তোমরা বলবে পিআরএস মডেলিং কন্ট্যাক্ট, তো সবার কাছে তোমরা পেয়ে যাবে অলওয়েজ।